বদরুলের পরিণতি খুবই খারাপ। তাই মনে হয় আল্লাহ এসব আমার কেন দেখাইতেছে, এইসব দেখায় মনে হয় আমার মৃত্যুর দিকে নিতেছে। বদরুল? বদরুলে কই দেখলি? বদরুল তো কাতারে থাকার কথা। বদসুরত ৪৮ পূর্ণ নাটক ইগল টিম সারওয়ার কিরণ কথা ইসলাম নতুন বাংলা নাটক ২০২৬। হ্যালো বন্ধুরা, নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল আলোচিত বাংলা নাটক বদসুরত ৪৮ নিয়ে। এই পর্বে গল্পে আবেগ, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং নতুন কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত একসঙ্গে ফুটে উঠেছে। শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটি এমনভাবে এগিয়েছে যা দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। আগের পর্বগুলোর ধারাবাহিকতায় দেখা যায় দীর্ঘ সংগ্রামের পর জামালের জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসার আভাস মিলেছে। কিন্তু নাটকের গল্প এখানেই থেমে থাকে না। সুখের মাঝেও নতুন কিছু অনিশ্চয়তার ইঙ্গিত দর্শকদের ভাবিয়ে তোলে। এই কারণেই বদসুরত ধারাবাহিকটি প্রতিটি পর্বে নতুন করে আলোচনায় আসে। জামাল চরিত্রটি এই পর্বেও ধৈর্য, আত্মবিশ্বাস এবং মানবিকতার পরিচয় দিয়েছে। কঠিন সময় পার করার পরও সে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তার এই মানসিক পরিবর্তন গল্পকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে মায়ার চরিত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যায়। সে শুধু নিজের সুখের কথা ভাবেনি, বরং পরিবারের সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছে। তার আবেগ, দায়িত্ববোধ এবং ভালোবাসা এই পর্বে সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্বের অন্যতম আকর্ষণ ছিল পারিবারিক সম্পর্কের উপস্থাপন। ভুল বোঝাবুঝি, ক্ষমা, বিশ্বাস এবং নতুন করে জীবন শুরু করার ইচ্ছা, সব মিলিয়ে গল্পে বাস্তব জীবনের অনেক অনুভূতির প্রতিফলন দেখা যায়। এ কারণেই দর্শকরা নাটকের চরিত্রগুলোর সঙ্গে সহজেই নিজেদের মিল খুঁজে পান। সারওয়ার কিরণের অভিনয় বরাবরের মতোই অসাধারণ। জামাল চরিত্রে তার সংযত অভিনয় এবং আবেগপূর্ণ সংলাপ দর্শকদের মন ছুঁয়ে যায়। একইভাবে কথা ইসলামও নিজের চরিত্রে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। দুজনের অভিনয়ের সমন্বয় নাটকটির অন্যতম বড় শক্তি। এই পর্বে নির্মাতারা ভবিষ্যতের গল্পের জন্য কিছু ইঙ্গিত রেখে দিয়েছেন। সব সমস্যার সমাধান হয়ে গেছে এমনটি মনে হলেও সামনে নতুন কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আভাস পাওয়া যায়। তবে সেই ঘটনাগুলোর পূর্ণ রূপ জানতে পরবর্তী পর্বগুলো দেখাই হবে সবচেয়ে ভালো উপায়। সব মিলিয়ে বদসুরত ৪৮ ছিল আবেগ, ভালোবাসা, পারিবারিক বন্ধন এবং আশার বার্তায় ভরপুর একটি উপভোগ্য পর্ব। যারা ধারাবাহিকটি নিয়মিত দেখছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আপনাদের কাছে এই পর্বের সবচেয়ে ভালো লাগা মুহূর্ত কোনটি? জামালের চরিত্রের কোন দিকটি আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাংলা নাটকের রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।